আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের সাথে আইআরজিসির যে সম্পর্ক সেটি আসলে ততটুকু ভালো নয় যতটুকু ভালো হলে হয়তোবা বাংলাদেশ তাদের কাছ থেকে কিছুটা সহযোগিতা কিংবা হরমুজ দিয়ে যে তেল আনা নেওয়ার বিষয়টি সেটির বিষয়ে অন্তত কিছুটা আশ্বাস পেত। আইআরজিসি বাংলার জয়যাত্রা বাল্ক শিপের ব্যাপারে জানিয়েছেন, পুরো ব্যাপারটা রাজনৈতিক ও কূটনৈতিক। বাংলাদেশ যদি ইরান সংক্রান্ত ব্যাপারে অবস্থান বদল না করে তাহলে ভবিষ্যতে হরমুজের দরজা বাংলাদেশের জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে বলে ইরান ঘোষণা দিয়েছেন। ইরান বাংলাদেশকে মধ্যম মানের শত্রু হিসেবে বিবেচনা শুরু করেছে। বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলে একাধিক যোগাযোগ করলে ইরান বলছেন, বাংলাদেশকে অবশ্যই ইরানের প্রতিরোধের ব্যাপারে নিন্দা জানিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটা তুলে নিতে হবে ও ইরানের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে। উল্লেখ্য, এই জাহাজ যদি সৌদি থেকে সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে যাচ্ছিল, যেটি অর্থাৎ একটি জাহাজ বাংলাদেশের সৌদি আরব থেকে সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে যাচ্ছিল, এমত অবস্থায় 40 দিন যাবৎ তারা প্রণালীতে আটকে রেখেছে। এই জাহাজটি যা হরমুজ প্রণালীতে আটক আছে, জাহাজটি ইরানি নেভির একজন ক্যাপ্টেন জানিয়েছেন জাহাজটি সম্পর্কে যে সরকারের অবস্থান বদল না হলে পরের বার প্রণালী পার হতে চেষ্টা করলে অস্ত্রের ভাষায় জাহাজটিকে জবাব দেবে। দর্শক, এ ধরনের অবস্থাতে আসলে যে বাংলাদেশের সাথে ইরানের সম্পর্ক কতটুকু, অর্থাৎ ইরানের ক্যাপ্টেনের যে হুমকি যে ভবিষ্যতে যদি বাংলাদেশের এইভাবে তাদেরকে সমর্থন দিয়ে যদি বাংলাদেশ বিবৃতি না দেয় তাহলে কিন্তু তারা অস্ত্রের ভাষায় বাংলাদেশকে জবাব দেবে। এটি আসলে বাংলাদেশের জন্য খুব একটা সুখকর খবর নয় এবং যদি সত্যিকার অর্থেই এই হুমকিকে তারা কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য হরমুজ প্রণালীকে বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা হয়তো আমরা চিন্তা করলেই বুঝতে পারি। আমরা আরেকটা খবর এখানে দেখে যে আন্তর্জাতিকভাবে ইরান কিন্তু এখন অনেকে বলতেছেন যে ইরান জয়ের দ্বার প্রান্তে, এবং বাংলাদেশের সাথে যে ইরানের একটি অসামঞ্জস্য সম্পর্ক তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে মার্কিনীদের সাথে চুক্তি করেছে সেই চুক্তির ফলেই কিন্তু হয়তো এই বৈরী সম্পর্কটা তৈরি হয়েছে। তো আমরা পররাষ্ট্র নীতির নির্ধারণীতে যারা আছেন দায়িত্বশীল তাদেরকে আহ্বান করব দ্রুত ইরানের এই পদক্ষেপগুলো যাতে তারা বাংলাদেশের উপর থেকে তুলে নেন এবং বাংলাদেশের উপর অন্তত হরমুজ প্রণালী ব্যবহারে সহনশীল কিংবা সহযোগিতাপূর্ণ আচরণে ঘুরে দাঁড়ান কিংবা সেই মনোভাব তৈরি করেন, সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কার্যকর পদক্ষেপগুলো নেওয়ার আহ্বান করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।